মৃত্যু, যা স্বাদ পৃথিবীর প্রতিটি মানুষ গ্রহণ করবে, কিন্তু মৃত্যু সম্পর্কে এমন কিছু কথা আছে যা কেউ জানে না। কিন্তু আজ আমরা বিজ্ঞান এবং ইসলাম অনুযায়ী দেখব যে বিজ্ঞান মৃত্যু সম্পর্কে কি জানে এবং আসলে মৃত্যুর পর মানুষের সাথে কি ঘটে। আজকের এই ভিডিওতে আপনারা মৃত্যু সম্পর্কে চমৎকার কিছু কথা জানতে চলেছেন, তাই তৈরি হয়ে যান। মানুষের মৃত্যুর কিছুদিন বা সপ্তাহ আগে কিছু মানুষের শরীরে এনার্জি প্রোডাকশন কম হতে শুরু করে। শরীরে ল্যাকটিক অ্যাসিড বাড়তে থাকে, যার কারণে ক্লান্তি, দুর্বলতা এবং অস্থিরতা তৈরি হয়। মানুষ দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়, কথা বলা এবং খাওয়ার প্রতি তার আগ্রহ কমে যায়। এটি কোনো ডিপ্রেশন নয়, বরং একটি সেকুলার এনার্জি কনজারভেশন। এরপর মস্তিষ্কের হাইপোথ্যালামাস, যা ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, তা ফেল হতে শুরু করে। এই কারণেই মানুষ খাওয়া দাওয়া কমিয়ে দেয়। মৃত্যুর 7 থেকে 3 দিন আগে মস্তিষ্কের ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডরফিনের মতো কেমিক্যালস কিছু সময়ের জন্য বেড়ে যায়, যাতে মানুষ মেন্টাল ক্ল্যারিটি অনুভব করতে পারে এবং নিজের প্রিয়জনদের ওসিয়ত করতে পারে ও তাদের বিদায় জানাতে পারে। যখনই অক্সিজেন কম হতে শুরু করে, মানুষ উজ্জ্বল আলো দেখতে পায় এবং কিছু শব্দও শুনতে পায়, যা তাকে প্রশান্তি দেয়। এই সব হাইপক্সিয়া এবং নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্সের কারণে হয়। মৃত্যুর 72 থেকে 24 ঘন্টা আগে হৃদযন্ত্রের আউটপুট কমে যায় এবং রক্ত শুধু শরীরের কিছু বিশেষ অঙ্গ পর্যন্তই সার্কুলেট করে। হাত, পা এবং হাঁটু নীল হতে শুরু করে, যাকে পেরিফেরাল সায়ানোসিস বলা হয়। মানুষ দুর্বল হতে শুরু করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং এই সব এই কারণে হয় কারণ অক্সিজেন সেন্সিং ফেল হতে থাকে। মৃত্যুর কিছু ঘন্টা আগে মস্তিষ্ক এন্ডরফিন এবং এনকেফালিন রিলিজ করে, যাতে মানুষ শান্ত ও শান্তিপূর্ণ হতে থাকে। মস্তিষ্কে গামা ওয়েভস বাড়তে থাকে, যা মৃত্যুর কিছু সেকেন্ড বা মিনিট আগে হয়, যার কারণে মানুষ স্বপ্নের মতো এক অবস্থায় চলে যায় এবং তার পুরো জীবন তার চোখের সামনে চলতে থাকে। কিন্তু এই সব কিছু শুধু কিছু মানুষের সাথে হয়, প্রতিটি মানুষের সাথে এমনটা হয় না, এবং এই সব আমরা সায়েন্টিফিক রিসার্চ থেকে জানতে পেরেছি। এই কারণেই কিছু মানুষ মৃত্যুর আগেই আন্দাজ করতে পারে যে তাদের সময় ঘনিয়ে এসেছে। কিন্তু এই সব তো আমাদের বিজ্ঞান বলে। এরপরের কাহিনী আমাদের ইসলাম বলে। যখনই কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তার চোখের পর্দা সরিয়ে দেন এবং সে এই পৃথিবীর বাইরের সেই লুকানো জগৎ দেখতে পায়। এই কারণেই কিছু মানুষ মরার সময় উপরের দিকে তাকাতে থাকে এবং হঠাৎ ভয় পেয়ে যায় অথবা একদম খামোশ হয়ে যায়, কারণ সেই মানুষটি তখন এই পৃথিবীতে পুরোপুরি উপস্থিত থাকে না। যদি মৃত ব্যক্তি নেককার হয়, তবে জান্নাত থেকে 2 সাদা চেহারার ফেরেশতা নেমে আসেন, যাদের হাতে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধ থাকে। তারা তাকে বলে, আল্লাহর ক্ষমার দিকে চলো। আর এই সব কিছু শুধু মৃত মানুষটিই দেখতে পায়, এবং এ কারণেই অনেক সময় মৃত ব্যক্তি শান্তিপূর্ণ থাকে। কিন্তু যদি মৃত ব্যক্তি গুনাহগার হয়, তবে 2 কালো চেহারার ফেরেশতা নেমে আসেন, যাদের হাতে জাহান্নামের কাফন থাকে। তারা তাকে বলে, আল্লাহর অসন্তুষ্টি ও আযাবের দিকে চলো। তারপর ফেরেশতারা পায়ের দিক থেকে কবজ করতে করতে কণ্ঠনালীর দিকে যান এবং রূহ কবজ করে নেওয়া হয়। নেককার মানুষের রূহ তার শরীর থেকে এমনভাবে বের হয় যেমন মশক থেকে পানি গড়িয়ে পড়ে, আর গুনাহগার মানুষের রূহ এমনভাবে বের করা হয় যেমন ভেজা পশম থেকে লোহার কাঁটাওয়ালা শিক জোরপূর্বক টেনে বের করা হয়। মানুষ নিজের চোখে এই সব দেখতে থাকে। যখনই রূহ শরীর থেকে বের হয়, ফেরেশতারা তাকে একটি কাফনে জড়িয়ে আসমানের দিকে নিয়ে যান। তারপর জান্নাতের দরজা এই রূহের জন্য খুলে দেওয়া হয়। ফেরেশতারা এই রূহকে তার সুন্দর নামে ডাকেন। তারপর আল্লাহ ফেরেশতাদের হুকুম দেন, আমার এই বান্দার নাম ইল্লিয়িনে লিখে দাও। কিন্তু অন্যদিকে যখন একজন গুনাহগার মানুষের রূহ বের হয়, তখন ফেরেশতারা তাকে আসমানের দিকে নিয়ে যান, কিন্তু তার জন্য জান্নাতের দরজা খোলা হয় না। এরপর এই রূহকে আসমান থেকে জমিনের দিকে নিক্ষেপ করা হয় এবং আল্লাহ হুকুম দেন, এর নাম সিজ্জিনে লিখে দাও। তারপর সেই রূহ আবারও শরীরে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু সে নড়াচড়াও করতে পারে না এবং কথাও বলতে পারে না, শুধু শুনতে পায়। তারপর মানুষের জানাজার প্রস্তুতি নেওয়া হয় এবং তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় এবং জমিনে দাফন করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে দাফন করার পর সে তার চলে যাওয়া আত্মীয়দের পায়ের আওয়াজ শুনতে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়েতকে দাফন করার পর তার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করো, এতে মাইয়েতের সওয়াল জবাবে সহজ হয়। কারণ যখন মানুষকে দাফন করা হয়, তখন 2 নীল চোখের কালো ফেরেশতা তার কাছে আসেন, যাদের গলার আওয়াজ মেঘের গর্জনের মতো হয়। তারা কবরে এসে 3টি প্রশ্ন করেন, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? যে মানুষ এই 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দা সত্য বলেছে, এর কবরকে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান বানিয়ে দাও। তখনই এর কবরে একটি দরজা খুলে যায় এবং তা কবরে ছড়িয়ে পড়ে এবং চারদিকে আলো ও প্রশান্তি ছড়িয়ে যায়। এই সময় একজন সুশ্রী মানুষ তার কাছে আসে। সে প্রশ্ন করে, তুমি কে? সে উত্তর দেয়,
আমি তোমার নেক আমল। কিন্তু অন্যদিকে যদি সেই মানুষ প্রশ্নের উত্তর দিতে না পারে এবং বলে আমি জানি না, আমি তো মানুষের কাছে শুনতাম, তখনই গায়েব থেকে আওয়াজ আসে, এ মিথ্যা বলেছে, এর কবরকে জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত বানিয়ে দাও। এরপর তার কবরকে জাহান্নাম বানিয়ে দেওয়া হয় এবং তারপর তার কাছে একজন কুৎসিত মানুষ আসে। সে প্রশ্ন করে, তুমি কে? সে বলে, আমি তোমার মন্দ আমল। আর এরপর থেকেই সেই মানুষের উপর কবরের আযাব শুরু হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভেবেছিলাম যে তোমাদের কবরের আযাব তোমাদের কানে শুনিয়ে দিই, কিন্তু আমার ভয় হয় পাছে তোমরা তোমাদের মৃতদের দাফন করাই ছেড়ে দাও। আর প্রতিটি কবর যা তোমরা দেখছো তা হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত, এবং এখান থেকেই বারজাখের জগৎ শুরু হয়, সেই জগৎ যা আমরা আমাদের চোখে দেখতে পাই না, যেখানে মৃত্যুর পর রূহরা থাকে। আজ সায়েন্সও ফাইনালি এটি প্রুভ করে দিয়েছে যে হিউম্যান বডির সবথেকে লাস্ট সেন্স হচ্ছে হিয়ারিং বা শোনা, যা শেষ পর্যন্ত কাজ করতে থাকে। অর্থাৎ মরার পরেও মানুষ তার আশেপাশের আওয়াজ শুনতে পায়। যখন হিউম্যান বডির ইইজি মনিটরিং করা হলো, তখন জানা গেল যে মৃত্যুর পর পেশেন্ট না তো কথা বলতে পারছিল, না চোখ খুলতে পারছিল, কিন্তু তার অডিটরি কর্টেক্স তখনও অ্যাক্টিভেট ছিল, যার মানে মানুষ শুনতে পাচ্ছিল। কিন্তু এটি শুধু 3 থেকে 5 মিনিট পর্যন্তই বজায় থাকে এবং এমনটাই ফাইন্ড করা হয়েছে। এই কারণেই ডক্টররা অলরেডি মৃত পেশেন্টের সামনে নেতিবাচক কথা বলা এড়িয়ে চলেন। কিন্তু এখনও সায়েন্স এটি জানে না যে ব্রেন কমপ্লিটলি শাটডাউন হওয়ার পরেও কি হিউম্যান বডি শুনতে পারে এবং মানুষ কি ব্রেন ডেথের পরেও সচেতন থাকে, এটি সায়েন্স এখনও জানতে পারেনি। কিন্তু আসলে মরার পর মানুষ কিভাবে ফেরেশতাদের দেখে এবং এই সব কিভাবে হচ্ছে, এটি বোঝার জন্য আমাদের সবার আগে কনশাসনেস বা চেতনা বুঝতে হবে যে আসলে এই চেতনা কি। দেখুন, এই মুহূর্তে যখন আপনি এই ভিডিও দেখছেন তখন আপনি কনশাস, আপনি নিজেকে জানেন এবং আপনি আপনার আশেপাশের জিনিস অনুভব করতে পারেন। অর্থাৎ সহজ কথায় বলা যায় আপনি এখন হোশে আছেন। একেই কনশাস হওয়া বলে। যখন আমরা ঘুমাই তখন আমরা আনকনশাস হয়ে যাই এবং জাগার পর সেই কনশাসনেস আমাদের মধ্যে পুনরায় ফিরে আসে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, যখন আমরা ঘুমাই তখন আল্লাহ আমাদের রূহ কবজ করে নেন এবং যখনই আমরা জেগে উঠি সেই রূহ আমাদের মধ্যে ফিরে আসে। এর মানে ঘুমানোর সময় আমাদের কনশাসনেস কোথাও চলে যায়। আর এখান থেকেই বিষয়গুলো ইন্টারেস্টিং হয়। সম্প্রতি একটি স্টাডি করা হয়েছিল যা থেকে জানা যায় যে হিউম্যান কনশাসনেস মানুষের মরার পরেও কয়েক ঘন্টা পর্যন্ত এক্সিস্ট করতে পারে। একটি সার্ভে হয়েছে আর এটিতে জানা গেছে যে যখন কোনো মানুষ মরে যায় তখনও তার ব্রেনে সেই কনশাসনেস এক্সিস্ট করে এবং সেখানেই হয়তো সে ফেরেশতাদের সাথে দেখা পায় এবং সওয়াল জবাব করা হয়। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাইয়াত তার আত্মীয়দের পায়ের আওয়াজ শোনে। এর মানে এই যে সেই মানুষটি সচেতন থাকে কিন্তু তার বডি কাজ করে না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যখন আমাকে কবরে সওয়াল করা হবে তখন কি আমি আমার হোশে থাকব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেমন তুমি এই মুহূর্তে তোমার হোশে আছো। অর্থাৎ সেই সময় মানুষ ফুললি কনশাস থাকে এবং যে কবরের আযাব তাও এই মানুষের ভেতরেই হতে থাকে। বাইরে থেকে দেখে তো কেউ এটি বলতে পারবে না। আর যেখানে শরীরের উপর আযাব হওয়ার কথা তাও আমরা দেখতে পাই না, কারণ ফেরাউনের বডি আজও মিউজিয়ামে আছে, কিন্তু তার বডির উপর তো কোনো প্রকারের আযাব হচ্ছে না। অর্থাৎ সেই আযাব তার রুহের উপর হচ্ছে। ডক্টর ইবেন আলেকজান্ডার 2008 সালে নিওকর্টেক্স শাটডাউন হওয়ার কারণে প্রায় 7 দিন পর্যন্ত মৃতপ্রায় ছিলেন। তাকে মেডিকেল বিজ্ঞানী মৃত্যুর একদম কাছাকাছি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল, কিন্তু 7 দিন পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি পরে যা রিভিল করেছেন তা আরও বেশি শকিং। তিনি জানান যে তিনি একদম পরিষ্কার চিন্তা করতে পারছিলেন এবং তার স্মৃতিশক্তিও একদম ঠিক ছিল। এবং এমনটি একটি কেস নয়, বরং এমন অনেক কেস আছে যেখানে মানুষ এইসব রিপোর্ট করেছে। কিছু মানুষ জানিয়েছে যে তারা তাদের আশেপাশের মানুষের কথা শুনতে পাচ্ছিল, কিছু মানুষ বলেছে তারা আলো দেখতে পেয়েছে, আর কেউ কেউ তো এমনকি এমনও বলেছে যে তারা এমন কিছু দেখেছে যা আগে কখনো দেখা যায়নি। এরকম অনেক কেস আছে। অর্থাৎ মরার পর মানুষের রূহ কোথাও চলে যায়, যাকে আমরা বারজাখ বলি, যা একটি আলাদা জগৎ যেখানে রূহরা থাকে। এর জিকির কোরআনেও আছে। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগে যে যদি একজন মানুষ আজ থেকে 1000 বছর আগে মারা গিয়ে থাকে তবে সে কি এত বছর ধরে বারজাখে বেঁচে আছে? অ্যাকচুয়ালি বারজাখে টাইম সেভাবে এক্সিস্ট করে না যেভাবে এখানে আমাদের জন্য করে, কারণ আমাদের পৃথিবীর সময় বাকি অনেক গ্রহ থেকে ডিফারেন্ট। আমাদের ইউনিভার্সে এমন অনেক গ্রহ আছে যেখানকার 1 ঘন্টা আমাদের অনেক বছরের সমান, এবং এই বিষয়টি ইন্টারস্টেলার মুভিতে খুব ভালোভাবে দেখানো হয়েছে, যেখানে ব্ল্যাক হোলের কাছে একটি গ্রহের সময় পৃথিবী থেকে অনেক ডিফারেন্ট হয়। সেখানকার 1 ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান হয়, এবং এই সব গ্র্যাভিটির কারণে হয়। যেমন কোরআনে এসছে, যখন মানুষদের পুনরায় জীবিত করা হবে তখন তারা বলবে যে আমরা শুধু 1 দিন বা অর্ধেক দিনই বেঁচেছিলাম, এবং কেউ বলবে আমরা তো শুধু 1 মুহূর্ত বেঁচেছিলাম। একইভাবে বারজাখেও সময় ডিফারেন্ট।
হতে পারে যে মানুষটি আজ থেকে 1000 বছর আগে মারা গিয়েছে, তার জন্য শুধু 1 ঘন্টাই পার হয়েছে, অথচ আমাদের পৃথিবীতে কয়েক হাজার বছর পার হয়ে গেছে। একইভাবে আমরা সময়কে ব্রেনের মাধ্যমে প্রসেস করি। ব্রেনই আমাদের বলে কত ঘন্টা পার হয়েছে, কিন্তু যখন মরার পর ব্রেন ডেড হয়ে যায় তখন সময়ও কোল্যাপস হয়ে যায়। যেভাবে কোমার রোগী কয়েক বছর কোমাতে থাকার পর যখন জ্ঞান ফিরে পায়, তখন তারা এটাই বলে যে তাদের সময়ের একদমই আন্দাজ হয়নি। একইভাবে আমাদের স্বপ্নে কয়েক বছরের দৃশ্য কয়েক সেকেন্ডে কম্প্রেস হয়ে দেখা যায়, কারণ হাদিসে এসছে যখন একজন নেকার মানুষের কবরকে জান্নাতের বাগানগুলোর একটি বাগান বানিয়ে দেওয়া হয়, তখন এরপর তাকে একটি গভীর ঘুমে রাখা হয়, একদম কোমার মতো, এবং এই কারণেই তার সময়ের অনুভূতি হয় না। কিন্তু আসলে মরার পর শরীরের সাথে কি হয় যখন মানুষকে দাফন করা হয়? তখন ডিকম্পোজিশন প্রসেস শুরু হয়ে যায়। শরীরকে মাইক্রো অর্গানিজম যেমন পোকা, ওয়ার্মস এবং ফাঙ্গাস খেতে শুরু করে এবং শরীর পচন ধরতে শুরু করে। আমাদের শরীরে প্রায় 18% কার্বন থাকে, তাই মৃত্যুর পর মাইক্রোব শরীরকে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে দেয়। তারপরে এই কার্বন ডাই অক্সাইড গাছের কাজে লাগে, যা থেকে সেই গাছপালা জন্মায়। এই কারণেই কবরস্থানে গাছপালা খুব দ্রুত বড় হয়। এর রিজন এটাই, সেই গাছগুলোকে আবার পশু পাখি খেয়ে ফেলে এবং সেই শরীর যা একসময় এই পৃথিবীতে চলাফেরা করত, যার নিজের ওপর অহংকার ছিল, সে এই জমিনেই হারিয়ে যায় এবং তার কোনো চিহ্ন পর্যন্ত বাকি থাকে না। আর এটি প্রায় প্রতিটি মানুষের সাথেই হয়, নবীগণ অথবা আল্লাহর কিছু খাস বলি ব্যতীত। কিন্তু আসলে কেন কিছু মানুষের শরীর অনেক বছর পর্যন্ত এভাবেই অক্ষত থাকে, যেন তাদের আজই দাফন করা হয়েছে? আসলে এটি আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু বিজ্ঞানের কাছেও এর কিছু রিজন আছে। সাধারণত কোনো শরীর 4টি কারণে পচে যায়। নাম্বার 1, অক্সিজেন। যদি কবরে অক্সিজেনের অভাব থাকে, তবে ব্যাকটেরিয়া সেখানে বেঁচে থাকতে পারে না, যা শরীরকে খায়। যদি কবর ভালোভাবে বন্ধ থাকে এবং সেখানে অক্সিজেন না থাকে, তবে এটি একটি কারণ হতে পারে। নাম্বার 2, যদি কোনো শরীর কোনো খুব ঠান্ডা জায়গায় দাফন হয়, তবে তাও পচে না। নাম্বার 3, যদি শরীর কোনো চরম শুষ্ক পরিবেশে থাকে, তবে এতে শরীরের চামড়া শক্ত হয়ে যায় এবং এমন জায়গায় মাইক্রোবস মারা যায় আর তারা শরীরের ক্ষতি করতে পারে না। নাম্বার 4, মাটিতে এমন কিছু অ্যাসিড পাওয়া যায় যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, এবং এগুলোই কিছু রিজন যে কারণে অনেক মানুষের শরীর দীর্ঘ সময় পর্যন্ত অক্ষত থাকে এবং আল্লাহ তানের হেফাজত করেন। কিন্তু শরীরের মৃত্যুর পর অক্ষত থাকা জরুরি নয়। যদি জরুরি হতো, তবে আমাদের ইমাম হোসাইন আলাইহিস সালামের শরীরকেও আল্লাহ হেফাজত করতেন। তাদের শরীরের ওপর ঘোড়া দৌড়ানো হতো না, তাদের মাথার অবমাননা করা হতো না, এবং তাদের ভাই ও ছেলেদের শরীরও সঠিক ও অক্ষত থাকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ মৃত্যুর কষ্টের মাধ্যমে মানুষের গুনাহ মাফ করে দেন। অর্থাৎ একটি যন্ত্রণাদায়ক মৃত্যুও মুসলমানের জন্য উত্তম হয়। যেমন আমার মওলা ইমাম আলী আলাইহিস সালামের মৃত্যু তার মাথায় তলোয়ার লাগার কারণে হয়েছে, এমন তলোয়ার যা বিষে ভরা ছিল। আপনারা এই কষ্টের আন্দাজও করতে পারবেন না, যখন কোনো বিশেষ মেডিকেল সায়েন্স ছিল না এবং ব্যথা কমানোর জন্য কোনো পেন কিলারও ছিল না। আমার মওলা আলী আলাইহিস সালাম এই কষ্টে 2 দিন অতিবাহিত করেছেন। একদিকে মাথার ক্ষতের যন্ত্রণা এবং অন্যদিকে সেই বিষ যা ধীরে ধীরে তার শরীরে ছড়িয়ে পড়ছিল। ভাবুন, আমার আলী কত কষ্ট সহ্য করেছেন, তিনি সেই দিনগুলো কিভাবে কাটিয়েছেন। একইভাবে ইমাম আলী আলাইহিস সালামের ছেলে ইমাম হাসান আলাইহিস সালামের মৃত্যু বিষের কারণে হয়েছে। এত ভয়ঙ্কর বিষ যা তার কলিজাকে টুকরো টুকরো করে দিয়েছিল। সেই টুকরোগুলো বমির মাধ্যমে তার মুখ দিয়ে বের হয়ে আসছিল। সেই যুগে যখন কোনো সার্জারি ছিল না, তিনি অনেক দিন এই অবস্থায় কাটিয়েছেন। তারপর আল্লাহ তাকে মৃত্যু নসিব করেন। একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ওফাত খঞ্জর লাগার কারণে হয়েছে, যা কয়েকবার তার পেটে মারা হয়েছিল, যার কারণে তিনি যা খেতেন তা সেই ক্ষত দিয়েই বাইরে চলে আসত। এই যন্ত্রণায় তিনি অনেক দিন কাটিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর তার শরীরের অবমাননা করা হয়েছিল, তার কলিজা হিন্দা চিবিয়েছিল এবং তার শরীরকে টুকরো টুকরো করা হয়েছিল। এই ধরনের অনেক সাহাবী আছেন যাদের এমন যন্ত্রণাদায়ক মৃত্যু নসিব হয়েছিল। আল্লাহ মৃত্যুর কষ্ট তার খাস বান্দাদের দেন, যাতে তাদের বাকি গুনাহ মাফ করতে পারেন। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুও অসুস্থতার কারণে হয়েছিল। তিনি অনেক দিন অসুস্থ ছিলেন এবং মৃত্যুর কষ্ট সহ্য করেছেন। এই কারণেই আমার মওলা আলী আলাইহিস সালাম বলেছেন, তোমরা এই কারণে মৃত্যুকে ভয় পাও, কারণ তোমরা তোমাদের দুনিয়া সাজানোর জন্য আখিরাত বরবাদ করেছ। তাহলে তোমরা কেন এই খুশাল জিন্দেগি ছেড়ে বরবাদের দিকে যেতে চাইবে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগে নিজের রব সম্পর্কে ভালো ধারণা রাখো। একদিন ইমাম আলী আলাইহিস সালাম মৃত্যুর ওপর একটি খুতবা দিচ্ছিলেন। তিনি মানুষকে মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনাগুলো বলছিলেন,
যে আসলে মানুষ কিভাবে কবরে যায় এবং কি হয়। তখনই এক লোক দাঁড়িয়ে গেল এবং বলল, আপনি এগুলো আমাদের এমনভাবে শোনাচ্ছেন যেন আপনি মরার পর এইসব নিজের চোখে দেখে এসছেন। তখন ইমাম আলী আলাইহিস সালাম বললেন, যদি আমি মরার পর এইসব নিজের চোখে দেখেও আসি, তবুও আমার নিজের ওপর অতটা বিশ্বাস হবে না যতটা বিশ্বাস আমার নবীর ওপর আছে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর ইসলামিক ইতিহাসের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।